আসসালামু আলাইকুম। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং এবং হচ্ছে যে ফেসবুক সম্পর্কে লাস্ট যে আমাদের হচ্ছে আহ, একটা আপডেট হচ্ছে অ্যান্ড্রোমেটা, সেটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। আহ, আমাদের প্রথমে জানতে হবে যে ফেসবুক মার্কেটিং কি বা হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। এটা যদি আমরা একটু খেয়াল করি, ফেসবুক মার্কেটিং হলো হচ্ছে যে সহজ বাংলা কথায় যে আমরা যদি ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে কি আপনার ফেসবুক মার্কেটিং। যেমন এখানে যে বলা আছে ফেসবুক মার্কেটিং হলো ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজনেস, ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করার প্রসেসটা হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। এখন যদি বলা হয় যে অন্যান্য প্ল্যাটফর্মের কথা, যদি বলা হয় যে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে বলবেন হচ্ছে কি, আপনাদের কেউ যদি কখনো জিজ্ঞেস করা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং হলো হচ্ছে কি, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি বিজনেস বা ব্র্যান্ড বা প্রোডাক্ট বা সার্ভিস এর প্রমোট করার প্রসেসটা হচ্ছে কি ইনস্টাগ্রাম মার্কেটিং। এখন হচ্ছে যে আমাদের ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ। সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে একটা মার্কেটিং এর থিওরি আছে, যে জায়গায় সবচেয়ে বেশি মানুষ সেই জায়গায় হচ্ছে কি সেখানে প্রোডাক্টের প্রমোশন চলে। খেয়াল করে দেখবেন সবচেয়ে বাজার থাকে, বাজারে বা বেশি জায়গায় যখন যে জায়গায় অনেক বেশি ভিড় থাকে ওইখানেই কোনো না কোনো প্রোডাক্টের হচ্ছে কি প্রমোশন করা হয়। তেমনি পরবর্তীতে সময় যখন হচ্ছে যে, যেমন আজকে থেকে 10 বছর আগে ফেসবুকে কিন্তু কোনো প্রোডাক্ট সেল করা যেত না। করা যেত? করা যেত না। যখন হচ্ছে যে পরবর্তী দেখা হলো যে এখানে যেহেতু অনেক বেশি মানুষের একত্রিত হওয়া হয়, যার কারণ হচ্ছে কি এখানে যদি কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করা যায় বা কোনো একটা প্রোডাক্টকে দেখানো যায় তাহলে সেই প্রোডাক্টটা কেনার একটা সম্ভাবনা থাকবে। যেমন আমি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাই, ধরেন আপনারা এখানে আছেন, কথার কথা ধরেন 10 জন, আর আরেকটা রুমের ভিতর আছেন ধরেন 1000 জন, তাহলে আমার এই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা কিন্তু ফার্স্ট রুম থেকে কিন্তু সেকেন্ড রুমে বেশি হয়ে যাবে, কারণ ওইখানে বেশি মানুষের সমাগম হবে। তো এই জন্য বলছে যে ফেসবুকে হচ্ছে কি বিলিয়নস অফ অ্যাক্টিভ ইউজার, তারপর হচ্ছে কি খুব সহজে টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করা যায়, কম খরচে অ্যাডভার্টাইজিং করা যায়, এবং হচ্ছে কি লিড জেনারেশন করা যায়, সেলস ইনক্রিজ করা যায়, এবং হচ্ছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা যায়। আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুক হচ্ছে কি খুব সহজে আমরা যে টার্গেট অডিয়েন্স থাকে তাদের কাছে আমরা রিচ করতে পারি। যেমন হচ্ছে যদি বলা হয় যে আমার হচ্ছে টার্গেট অডিয়েন্স হচ্ছে শুধুমাত্র মেল, যারা তারা মেল, এবং হচ্ছে কি যাদের বয়স শুধুমাত্র 25 থেকে নিয়ে 45, তাহলে কি করা যায়, এরকম করে কি টার্গেট অডিয়েন্সের কাছে পাঠানো যায়। আবার যদি হচ্ছে যে আমি যদি বলি শুধুমাত্র ঢাকার মানুষদের কাছে কি করব, আমি অ্যাড ক্যাম্পেইনটা করব বা হচ্ছে তাদেরকে টার্গেট করব, সেটাও কিন্তু আমি এই ডিটেল টার্গেটের মধ্যে আমরা করতে হবে। তারপরে কি বলছে, কম খরচে অ্যাডভার্টাইজিং। আমি চাইলে হচ্ছে কি $5 দিয়েও কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। যত ডলার দেবো তত বেশি হচ্ছে কি আমাকে রেজাল্ট দেবে। তারপর হচ্ছে কি ফেসবুকের মাধ্যমে আমরা লিড জেনারেট করতে পারি, সেলস ইনক্রিজ হয়, এবং হচ্ছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি পায়। এখন আমাদের যে প্ল্যাটফর্ম ইউজ করতে হবে সেই প্ল্যাটফর্ম সম্পর্কে কি আমাদের আইডিয়া রাখতে হবে, তাদের অ্যালগোরিদম, তাদের লেটেস্ট যে আপডেটগুলো, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের যদি আপডেট থাকে তাহলে আমরা কি ওই প্ল্যাটফর্মটা খুব ইজিলি মার্কেটিং করতে পারবো। প্রথমে হচ্ছে কি ফেসবুক অ্যান্ড্রোমেটা, যেটা নিয়ে হচ্ছে কি অনেক বেশি হইচই হচ্ছে বা হচ্ছে। বিষয়টা আসলে কিছু না, ঘুরে ফিরে এক কথায় যে আপনার হচ্ছে কি কিভাবে আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা মানুষের কাছে খুব সহজে পৌঁছানো যায় বা সেল করা যায়, এই থিওরিটাই হচ্ছে কি সবকিছু। তো ফেসবুক অ্যাড্রোমেটা কি বলছে যে ফেসবুক মেটা বা ফেসবুকের এআই বেসড অপটিমাইজেশন সিস্টেম। সহজ বাংলা কথায় এটার ভিতরে কি হচ্ছে, এআই সিস্টেম তারা হচ্ছে কি অপটিমাইজ করে দিচ্ছে, যা অটোমেটিকলি ইউজারদের বিহেভিয়ার অ্যানালাইসিস করে বেস্ট অডিয়েন্স খুঁজে বের করবে। তার মানে সহজভাবে বলতে গেলে কি, অ্যান্ড্রোমেটা হলো ফেসবুকের স্মার্ট এআই সিস্টেম, যা কোনো ইউজার কোন অ্যাড দেখতে আগ্রহী তাদেরকে কি সেই টাইপের অ্যাড দেখাবে। এখন এটা কিভাবে হবে, ধরুন আপনি ফেসবুকে কি করেন না করেন সেটা কিন্তু আপনার ফেসবুকের ভিতরে ট্র্যাক হয়। ধরুন আপনি ফেসবুকের ভিতরে সারাদিন হচ্ছে কি
ধরুন হচ্ছে যে মুভি ক্লিপ আছে না, মুভি ক্লিপের হচ্ছে যে রিলস দেখেন, দেখবেন আপনার সামনে সারাদিন হচ্ছে মুভি ক্লিপের হচ্ছে রিলস চলে আসবে। আপনি ধরুন হচ্ছে সারাদিন হচ্ছে যে আহ ইসলামিক ভিডিও দেখেন, দেখবেন আপনার সামনে ইসলামিক ভিডিও চলে আসবে। আপনার সারাদিন খাবারের ভিডিও দেখেন, আপনার সামনে দেখবেন খাবারের ভিডিও ছবি চলে আসবে। আপনি সারাদিন অন্যান্য কিছু দেখেন, দেখবেন ওই রিলেটেড জিনিসপত্র হচ্ছে কি আপনার কাছে সারাদিন চলে আসবে। তাহলে এই যে আপনি সারাদিন যেটা দেখতেছেন, এবং একটা আপনি হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে এতক্ষণ ধরে দেখতেছেন, এটা কিন্তু তাদের কাছে ট্র্যাক হয়। এই ট্র্যাক হওয়ার কাছে যেমন পরবর্তীতে সেম জিনিস আপনার কাছে পাঠাচ্ছে, যার এটাই হচ্ছে কি তাদের সিস্টেম। এই জিনিসটাই হচ্ছে অ্যান্ড্রোমাটা কি করবে, আপনার যে যেটা দেখে এটা হচ্ছে কি করবে, আপনার হচ্ছে যে জিনিসটা দেখতে আপনার আগ্রহী সেই জিনিসটা আপনার কাছে দেখাবে। তাহলে আমরা অ্যান্ড্রোমেটা কি বুঝতে পেরেছি? কার কোনো প্রশ্ন আছে এখানে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝতে পারি সহজ বাংলা কথায়, তাহলে আমরা কি করতে পারবো, এন্ড ফেসবুক এন্ডোমাটা কিভাবে কাজ করে। প্রথমত আমরা অলরেডি বুঝতে পেরেছি এটা হচ্ছে কি করে, আমাদের ইউজারদের বিহেভিয়ার সেটা কি করে অ্যানালাইসিস করে। প্রথমে কি করে, আমাদের ইউজার ইন্টারেস্ট, ওই যে বললাম আমার ইউজার ইন্টারেস্ট কি সারাদিন রাজনৈতিক পোস্ট দেখা, তাহলে দেখবেন সারাদিন রাজনৈতিক পোস্ট দেখাবে। আমার হচ্ছে কি সারাদিন হচ্ছে যে মুভি ক্লিপ দেখা ইন্টারেস্ট, তাহলে দেখবেন আমাকে মুভি ক্লিপই দেখাবে। তাহলে এগুলা কিভাবে অ্যানালাইসিস করে, ওই যে আমার পেজ যে আমি লাইক দিয়ে রাখছি, কি কি পেজে লাইক দিয়ে রাখছি সেটার উপর, আমার ওয়াচ হিস্টোরি, আমি কোন পেজে লাইক দিচ্ছি কমেন্ট করতেছি, কোন পেজটা ইগনোর করে যাচ্ছি, এগুলো ওরা কিন্তু ধরতে পারে। তারপর কোন কোন পেজ আমি ক্লিক করতেছি, কোনটাকে ক্লিক করতেছি না, এইসব বিহেভিয়ারও তারা কিন্তু চেক করে। তারপরে ফেসবুক থেকে কি কি প্রোডাক্ট আমি পারচেস করতেছি সেটাও কিন্তু তারা অ্যানালাইসিস করতে পারে। তারপরে কি আছে, ডিভাইস ইউজেস আছে, আমি কোন ডিভাইস ইউজ করি সেটাও তাদের কাছে থাকে। আমি ল্যাপটপ দিয়ে ঢুকতেছি না হচ্ছে যে ট্যাবলেট দিয়ে ঢুকতেছি না মোবাইল দিয়ে ঢুকতেছি, এবং মোবাইলের কোন না কোন ডিভাইস বা হচ্ছে ভার্সন সেটাও কিন্তু তারা অ্যানালাইসিস করতে পারে। আপনারা যখন ডিটেল টার্গেটে যান তখন কিন্তু ওই ডিটেল টার্গেট এখানে খেয়াল আছে যে কোন টাইপের হচ্ছে কি মোবাইল ইউজারদেরকে আপনার টার্গেট করবেন। তারপর হচ্ছে কি টাইম স্পেন্ড অন কন্টেন্ট, কোন কন্টেন্টটা হচ্ছে যে 1 মিনিট দেখতেছেন, কোনটা 30 সেকেন্ড দেখতেছেন, আর কোন কন্টেন্টটা পুরো ভিডিও দেখতেছেন, সেটাও কিন্তু তারা চেক করতে পারে। এগুলো যখন চেক করবে তারপরে এআই অটোমেটিকলি কি করবে, তার একটা বেস্ট অডিয়েন্স সিলেক্ট করবে। এখন ধরেন হচ্ছে যে আপনি সারাদিন হচ্ছে যে ধরেন হচ্ছে যে মনে করেন মোবাইল রিলেটেড ভিডিও দেখেন, ধরেন হচ্ছে যে মোবাইল রিলেটেড ভিডিও দেখেন। আর আমি আবার কি করি, আমি হচ্ছে দোকানদার, আমি হচ্ছে কি মোবাইল সেলের বা মোবাইল অ্যাক্সেসরিজ সেল করার জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করছি। তাহলে আপনার মতো আরো 5 জন বা 10 জন আছে না ফেসবুকে, যারা হচ্ছে সাথে মোবাইল দেখে, এন্ড ফেসবুক কি করবে, আগে কি করতো, র্যান্ডমলি সবার কাছে আমার অ্যাডটা দিত। এখন কি করবে, যে মোবাইল দেখতেছে তার কাছে আমার অ্যাডটা পৌঁছায় দিবে। আর এ ধর মোবাইল সম্পর্কে তার আগ্রহ নাই, তার কাছে কি করবে না, আমার পোস্টটা পৌঁছাবে না বা অ্যাডটা পৌঁছাবে না। তাহলে স্পেসিফিক যারা পছন্দ করে তাদের কাছে যদি আমার অ্যাডটা পৌঁছে যায়, তাহলে আমার সেলস গ্রো করবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এটাই বলছে যে হচ্ছে কি আপনার বেস্ট অডিয়েন্স সিলেক্ট করবে, বেস্ট অ্যাড শো করবে, এবং কি কনভারসেশন ইনক্রিজ করার চেষ্টা করবে। ধরেন যে জিনিসটা আপনার পছন্দ, ওই জিনিসটা যদি আপনার সামনে এনে দেয়, অবশ্যই আপনি ওটা হচ্ছে কি নেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি আমরা একটু আলোচনা করি যে ফেসবুকে অ্যান্ড্রোমেটার বেনিফিট কি, আমরা ফেসবুকে অ্যান্ড্রোমেটা করলে কি কি সুবিধা পাবো, না করলে কি কি অসুবিধা হবে। এইখানে হচ্ছে প্রথমে কি বলছে, স্মার্ট টার্গেটিং। আমরা আগেও টার্গেট করতাম, কিন্তু আমরা কিন্তু প্রপারলি হচ্ছে কি করতে পারতাম না, টার্গেট করতে পারতাম না যে কোনটা আমাদের জন্য বেটার বা কোন অডিয়েন্স। আমরা জাস্ট হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি একটা অনুমান করে একটা টার্গেট সিলেক্ট করতাম। কিন্তু এই অ্যান্ড্রোমেটা কি করবে, সে আপনার তো অডিয়েন্স ফেসবুক, তার কাছে সকল অডিয়েন্সের ডাটা আছে, সে কি করবে ওই অডিয়েন্সের বিহেভিয়ার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে কি টার্গেটিংটা করে দেবে। তারপরে বেটার কনভারসেশন,
মানে কি হবে, বেটার কনভারসেশন, যখন কথাবার্তা বলবো তখন তো আপনার প্রোডাক্ট সম্পর্কে তাকে জানাবেন, তাহলে সেলস এন্ড লিড বাড়বে। তারপরে এআই অপটিমাইজেশন হবে, ফেসবুক অটোমেটিক অ্যাড অপটিমাইজ করে দিবে। ওই যে আপনারা মাঝখানে দেখছেন না, ফেসবুকে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করলে ওই যে একটা স্কোর দেখা, অপটিমাইজেশন অপটিমাইজেশন স্কোর, জি স্যার। ওই অপটিমাইজেশন স্কোরের বিষয়টা এরকম হচ্ছে কি, ফেসবুক এআই সেটা কি করে দেবে, অটোমেটিক অপটিমাইজ করে দেবে। তারপর পার্সোনাল অ্যাড করে দেবে, যে যে ইউজার অনুযায়ী হচ্ছে অ্যাড দেখাবে। তারপর হচ্ছে টাইম সেভিং, ম্যানুয়াল টার্গেটিং হচ্ছে কি, সময় কম লাগবে। তো এগুলো হচ্ছে যে ফেসবুকের বেনিফিট। তারপর আমরা যদি ফেসবুকে মার্কেটিং করতে পারি, আমরা ফেসবুকে মূলত দুই টাইপের মার্কেটিং করতে পারি, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে কি পেইড মার্কেটিং। এখন আপনাকে যদি প্রশ্ন করা বা ম্যাক্সিমাম মানুষকে প্রশ্ন করলেই হচ্ছে কি দুই টাইপের প্রশ্ন আসে। আমরা যদি প্রশ্ন করি বলেন তো কোন মার্কেটিংটা সবচেয়ে ভালো, সবাই আনসার দিই কি স্যার পেইড মার্কেটিং ভালো, কারণ হচ্ছে টাকা দিয়ে খুব অল্প সময় হচ্ছে কি করা যায়, অডিয়েন্স আনা যায়। কিন্তু অ্যাকচুয়াল ভাষা হচ্ছে কি দুই মার্কেটিংটাই গুরুত্বপূর্ণ। আপনার যখন হচ্ছে কি সারা বছর আপনি সেল করবেন অর্গানিক মার্কেটিং দিয়ে, আর যখন আপনার কোনো একটা টার্গেট ফিল আপ করার প্রয়োজন হবে তখন কি করবেন আপনি, পেইড মার্কেটিং করবেন। তাহলে অর্গানিক মার্কেটিং কি কি, অর্গানিক মার্কেটিং হচ্ছে কি ফ্রি মেথড, যেটা সেটা হচ্ছে কি ফেসবুকে পেজে পোস্ট করা, রিলস তৈরি করা, ভিডিও দেওয়া, স্টোরি দেওয়া, ফেসবুক গ্রুপ মেনটেন করা, লাইভ ভিডিও দেওয়া, এগুলোর মাধ্যমে কি হয় আপনার অর্গানিক ভাবে তাদের সাথে কি হয়, রিচ হয়, এঙ্গেজমেন্ট হয়, আপনার হচ্ছে কি বিজনেসটা গ্রো করে। আর পেইড মার্কেটিং এর মাধ্যমে কি করতে পারি আমরা, পেইড মার্কেটিং এর মাধ্যমে আমরা কি পোস্টটাকে বুস্ট করতে পারি, এঙ্গেজমেন্ট অ্যাড দিতে পারি, ট্রাফিক অ্যাড দিতে পারি, লিড জেনারেশন অ্যাড দিতে পারি, সেলস অ্যাড করতে পারি। এরকম হচ্ছে টাকা খরচ করে যে অ্যাড ডানটা করে সেটাকে বলা হয় কি পেইড মার্কেটিং। এখন ফেসবুকে মার্কেটিং করার জন্য আমাদের হচ্ছে যে ফানেল প্রয়োজন। আমরা ফানেলটা প্রয়োজন হচ্ছে কেন যদি আমরা বলি, যে হচ্ছে যে আমরা যখন একটা, ধরেন আপনি একটা প্রোডাক্ট, ধরেন কথার কথা এটা একটা ধরেন এটা একটা বোতল, ধরেন এটা একটা বোতল। এখন এই বোতলের মধ্যে কি আছে না আছে আপনি কি জানেন, ধরেন আপনি জানেন না, কিছুই জানেন না, জাস্ট আপনি একটা বোতল হিসেবে দেখতেছেন। তাহলে এই এই বোতলটা আপনার সামনে আনলে আপনি কি কিনবেন বলেন তো? স্যার শুধু বোতল থাকলে তো কিনবো না, দেখতে হবে যে ভেতরে কি আছে। মানে ধরেন ভিতরে কিছু আছে কিন্তু ভিতরটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, যা জানেন না যে আসল জিনিসটা কি, বা এটা কি কাজে লাগে, বা আপনার কোনো উপকার আসবে কিনা, কিনবেন? না স্যার, তাহলে তো কিনবো না স্যার। কিনবেন না। কিন্তু আমি যদি বলি এটা একটা পানির বোতল এবং এখানে হচ্ছে বিশুদ্ধ পানি রয়েছে, জি স্যার, তাহলে তাহলে স্যার কিনবেন? দামে ঠিক থাকলে নিয়ে নিবো। তাহলে দেখেন এই যে এখানে আমরা এক কথায় যদি বলি, আমরা যদি কোনো একটা বাজারে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করি, সেই প্রোডাক্টের মাধ্যমে কি হবে না, শুরুতেই আমরা যদি সেলস ক্যাম্পেইন চালাই আমাদের প্রোডাক্টের সেল হবে না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, মানুষটাকে আমার প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জানাইতে হবে, তাদেরকে কি করতে হবে, অ্যাওয়ার করতে হবে তাদেরকে। প্রথমে একটা অডিয়েন্স থাকে কি থাকে, কোল থাকে, তাদেরকে কি করতে হয়, ওয়ার্ম করতে হয় ইনফরমেশন দিয়ে। তারপরে কি করতে হয়, সেই ওয়ার্ম থেকে তাদের কি কি করতে হয়, হট করতে হয়, এবং পরবর্তীতে হচ্ছে কি তাদেরকে আপনার কাস্টমারে কনভার্ট করতে হয়। তো এই জিনিসগুলো করার জন্য হচ্ছে কি আমরা কোন কোন মেথড অ্যাপ্লাই করব, সেটাকে বলা হয় ফেসবুক মার্কেটিং ফানেল। এটা একটু একবার বুঝান। কোনটা? ফেসবুক মার্কেটিং ফানেলটা। আচ্ছা, ফেসবুক মার্কেটিং মানে আমি ফানেল এখনো জানি, জাস্ট এমনি এক্সাম্পল হিসেবে দিছি। ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট এমনি যদি হচ্ছে যে কোনো ইনফরমেশন না নিয়ে বাজারে নিয়ে আসেন, এনে যদি বলেন যে এই প্রোডাক্টটা কিনেন, কেউ কিন্তু সেই প্রোডাক্টটা কিনবে না। তো তাদেরকে কি করতে হবে, প্রোডাক্টের আগে ইনফরমেশন দিতে হবে, তাদেরকে জানাইতে হবে, তাদের হচ্ছে কি সেটা ডেইলি লাইফে তার প্রয়োজন বুঝাইতে হবে, তাহলে কি করবে, সেই প্রোডাক্টটা কিনবে। তো এটাই বললাম যে প্রথমে একটা প্রোডাক্ট যখন কেউ দেখে, যেমন এই বোতলটা আপনারা প্রথম দেখলেন তখন কি ছিলেন, আপনারা ওয়ার্ম ছিলেন মানে শান্ত ছিলেন। পরে যখন প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বললাম তখন কি হইলেন, এটা নিয়ে ওয়ার্ম হইলেন।
মানে একটু গরম হলেন, তারপরে কি করলাম, আমি যখন বললাম যেটা পানির বোতল, তখন কি হলেন এটা নিয়ে, মানে এটা মার্কেটিং ভাষায় তখন কি হলো, একটা অডিয়েন্স হট হয়, পরবর্তীতে কি হয়, সেই অডিয়েন্সটা প্রোডাক্টটা কেনার সিদ্ধান্ত নেয়। তো এইটা একটা মার্কেটিং ফানেল আছে, ফানেলটা যদি আমরা একটু দেখি, তো মার্কেটিং ফানেল এটাকে বলা হয় যে টোফু, মোফু, এবং হচ্ছে কি বোফু। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, এবং হচ্ছে কি বটম অফ দ্য ফানেল। এটা কিভাবে হয় আমরা যদি একটু খেয়াল করি, যেমন আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে যে এই ফানেলটা কিভাবে কাজ, আপনারা তো ফানেল চিনেন, আপনারা ফানেল চেনেন না, এরকম কি ফানেল থাকে না? হুম। এত পচা থাকে না, ভালো থাকে, আমারটা পচা হয়েছে। এরকম একটা ফানেল থাকে, তো ফানেলের শুরুতে দেখেন এখানে কি অনেক বিশাল একটা জায়গা থাকে না, এই জায়গা হচ্ছে কি দুধ বা পানি যাই কিছু ঢালেন, যে পরিমাণ এখান থেকে দেখেন সেই পরিমাণ কি এখান থেকে বের হয়? না স্যার। এখানে অল্প পরিমাণে যায় না। তো সেটাই, এটা হচ্ছে কি এখন এইটাকে হচ্ছে ফানেলের সাথে যদি চিন্তা করেন, এটাকে বলা হয় টপ অফ দ্য ফানেল, এটাকে বলা হয় কি মিডল অফ দ্য ফানেল, আর এটাকে বলা হয় কি বটম অফ দ্য ফানেল। তো এখানে হচ্ছে কি প্রথমে এখানে হচ্ছে কি অনেক মানুষ থাকবে, মানুষদেরকে হচ্ছে কি আপনার এই সম্পর্কে জানাইতে হবে। তারপরে কি করবে, যেমন সেইটা অ্যাওয়ারনেস, যেমন এই যে বোতলটা, এই বোতলটা যদি সম্পর্কে আমি কাউকে জানাইতে চাই, তাহলে কি করতে হবে, এই বোতলটা সম্পর্কে মানুষকে একটা বিভিন্ন ইনফরমেশন দিতে হবে, তাহলে বুঝতে হবে এটা একটা পানির বোতল। তো এটা জানানোর জন্য কি, এটাকে গোল থাকবে কি আপনার অ্যাওয়ারনেস থাকবে, মানুষকে জানানো। সেটা কন্টেন্ট কি হতে পারে, ভিডিও হতে পারে, রিলস হতে পারে, বা বিভিন্ন এডুকেশনাল পোস্ট দিতে পারি। তারপর হচ্ছে কি মিডল অফ দ্য ফানেল, এটা হচ্ছে কি ইন্টারেস্ট এবং এঙ্গেজমেন্ট করা। আমি যখন জানাইলাম এই যেটা পানির বোতল, তখন আপনি কি করবেন, এটা সম্পর্কে জানলেন, তারপরে আস্তে আস্তে নিচের দিকে আসলেন, তখন কি হলো, এসে জিজ্ঞেস করলেন যে স্যার এটা কোন জায়গার পানি, টিউবওয়েলের পানি না হচ্ছে কি ওয়াসার পানি, না হচ্ছে কি নদীর পানি, না সমুদ্রের পানি। এই যে আমাকে একটা প্রশ্ন করলেন, তার মানে কি আমার সাথে আপনার এঙ্গেজ হলো না? এই এঙ্গেজমেন্ট করলেন বা জি স্যার। ইন্টারেস্ট জাগাইলেন, যখন আমি বললাম যে এটা বৃষ্টির পানি, তখন কিন্তু আপনার মধ্যে ইন্টারেস্ট জাগলো। তো এই ক্ষেত্রে হচ্ছে কি করতে পারি, কন্টেন্ট কি হতো, টেস্টিমোনিয়াল হতে পারে বিভিন্ন, বা হচ্ছে কি বিভিন্ন রিভিউ হতে পারে, বা বিভিন্ন হচ্ছে কি কেস স্টাডি হতে পারে। এই টাইপের কন্টেন্ট আমরা কি করতে পারি, মিডল অফ দ্য ফানেল রাখতে পারি। আর বটম অফ দ্য ফানেল হচ্ছে কি সেলস, এদের গোল হচ্ছে কি সেলস। যখন আপনি এই সিদ্ধান্ত নিলেন এই প্রোডাক্টটি কিনবেন, এখন তখন যদি আপনাকে কোনো একটা প্রোডাক্টের অফার দিয়ে দিই, বললাম যে এই বোতলটা হচ্ছে এমনি বাজারে 20 টাকা, আমার থেকে কিনলে 15 টাকা, এরকম একটা অফার বা কোনো একটা ডিসকাউন্ট বা কোনো একটা সিটিএ বাটন বা কোনো মেসেঞ্জ বা হোয়াটসঅ্যাপে তাদেরকে নিয়ে যায়, তখন দেখবেন কি তারা সেই জায়গায় চলে যাবে। এখন খেয়াল করে দেখবেন, এইখানে যদি 1000 মানুষ যদি এই প্রোডাক্টের সম্পর্কে জানে, 1000 মানুষ কি এই প্রোডাক্টটা কিনবে? 1000 মানুষ থেকে সর্বোচ্চ তো ধরেন হচ্ছে কি কথার কথা ধরেন 500 জন আমার সাথে এঙ্গেজমেন্ট করবে, আমাকে জিজ্ঞেস করবে বা আগ্রহ দেখাবে প্রোডাক্টের সম্পর্কে। আর এখান থেকে হয়তো বা 1-200 জন হচ্ছে কি এই প্রোডাক্টটা পারচেস করবে। তো এটাই ছিল হচ্ছে কি ফানেল, এটাকে বলা হয় কি ফানেল। এরকম ফানেলের আপনার অনেক কিছু দেখতে পাবেন, আপনারা যদি হচ্ছে কি ফেসবুকে গিয়ে, সরি গুগলে গিয়ে সার্চ দেন, এরকম আছে কালারিং আর অনেক ফানেলের চিত্র পাবেন। এই যে দেখেন, এই যে টোফু, টোফু, মফু, বফু, এখানে সাবজেক্ট কি থাকবে, সাবকনসিয়াস কি থাকবে, কি কি চাহিদা থাকে, এরকম বিভিন্ন হচ্ছে কি ফানেলের মতো যেরকম পাবেন। প্রথমে অ্যাওয়ারনেস থাকবে, কনসিডারেশন থাকবে, কনভার্সন, লয়ালিটি থাকবে, এরকম। বুঝতে পেরেছি? তো এরকম হচ্ছে কি আমরা যখন কোনো একটা মার্কেটিং করি, তখন হচ্ছে কি সেটা ফানেলের মাধ্যমে তৈরি করার চেষ্টা করি, কারণ এই ফানেলের মাধ্যমে কি একটা মার্কেটিং এর প্রোডাক্টের বা সার্ভিসের কি কি কোন পর্যায়ে কাদেরকে টার্গেট করব, কি ক্যাম্পেইন করব, সেখানে কন্টেন্ট কি হবে, তারপরে কারা কাদেরকে রিচ করবো, এগুলো সকল কিছু কি সেখানে প্ল্যানিং করা থাকে। তারপর হচ্ছে আমরা যদি ফেসবুকে পেইড মার্কেটিং করতে চাই, পেইড মার্কেটিং করতে গেলে আমাদের সেখানে কি কয়টা অবজেক্ট থাকে বলেন তো?
সেখানে থাকে আমাদের ছয়টা। 6টা থাকে। একটা কি থাকে? অ্যাওয়ারনেস, একটা থাকে ট্রাফিক, একটা থাকে এঙ্গেজমেন্ট, একটা থাকে লিড, আর একটা থাকে হচ্ছে কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন থাকে। আর এটা থাকে সেলস। তাহলে অ্যাওয়ারনেস এর কাজ কি? অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে আপনার ব্র্যান্ডটাকে পরিচিতি করা। ট্রাফিকের কাজ কি হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গা হচ্ছে কি লুক নিয়ে যাওয়া বা ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়া। এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে কি, এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে আপনার লাইক কমেন্ট বা শেয়ার করা। এবং হচ্ছে লিডের কাজ কি হচ্ছে কাস্টমার ডাটা কালেক্ট করা। অ্যাপ প্রমোশনের কাজ কি হচ্ছে কি আপনার ওয়েবসাইটে আপনার নিজস্ব বা যে কোনো অ্যাপ থাকলে সেটাকে কি করা, সেটাকে ডাউনলোড করা। এবং হচ্ছে সেলসের কাজ হচ্ছে কি প্রোডাক্টটাকে সেল করা। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুকে কিছু কোড টাইপ আছে, টার্গেটিং টাইপ আছে। আপনারা যেহেতু হচ্ছে যে অলরেডি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করা, যার কারণে আপনাদের সাথে এগুলা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আর আপনারা যদি হচ্ছে যে মানে একদমই বেসিক বা নতুন নতুন, তাহলে হয়তো বা আপনাদেরকে একদম ফেসবুকে গিয়ে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করতাম। এখন যেগুলো বলতেছি বলতেছি এগুলো আপনারা তো আশা করি ধরতে পারছেন, তাই না? জি স্যার। এখন জি স্যার। ফেসবুকের টার্গেটিং এর মধ্যে হচ্ছে কোর যে অডিয়েন্স যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, এইজ, জেন্ডার টার্গেটিং। তারপর হচ্ছে কি কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে কি ওয়েবসাইট ভিজিটর, ফেসবুক পেজে ইন্টারেস্ট করে কাস্টমার লিস্ট করি। তারপর লুকে লাইক অডিয়েন্স কি? লুকে লাইক অডিয়েন্স হচ্ছে কি আপনার এক্সিস্টিং কাস্টমারদের মতো নতুন অডিয়েন্সদেরকে খুঁজে দেয়। এটা হচ্ছে কি আমরা লুকে লাইক অডিয়েন্সের মাধ্যমে কাজ করি। তাহলে এই অডিয়েন্সের ক্ষেত্রে আমরা যদি আরো সহজ করে বলি, 3টা টার্গেটিং সিস্টেম থাকে। একটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট, তারপর হচ্ছে কি ডেমোগ্রাফিক, আর এটা হচ্ছে কি বিহেভিয়ার। এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা মানে এখন পর্যন্ত যা কিছু কিনি বা কেনার সিদ্ধান্ত নেই, এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট হচ্ছে আমার কোন একটা প্রোডাক্ট পছন্দ, যেমন টি শার্ট। টি শার্ট একটা জিনিস হলো কিন্তু প্রত্যেকজনের জন্য কি আলাদা আলাদা টি শার্ট পছন্দ। কারো হচ্ছে পলো টি শার্ট পছন্দ, কারো গোল গলা টি শার্ট পছন্দ, কারো হচ্ছে ভি গলা টি শার্ট পছন্দ, কারো কালো কালার পছন্দ, কারো সাদা কালার পছন্দ, কারো হচ্ছে কি অন্য কোনো কালারের পছন্দ। তারপর হচ্ছে কি ডেমোগ্রাফিক কি? যেমন আপনি বাংলাদেশে এখন গরম, তাহলে বাংলাদেশে এখন কি করবেন? হাফ স্লিভ যে গুলো আছে, যে হচ্ছে যে টি শার্ট গুলো আছে এগুলো ইউজ করবেন। আবার ধরেন এটা যদি আমাদের বাংলাদেশে যদি শীতের দিন হতো, তাহলে কি আমরা হাফ স্লিভ গুলো ব্যবহার করতাম? তাহলে আমরা কি করতাম? ফুল স্লিভ যেগুলো আছে সেগুলো তখন হচ্ছে কি কেনার চেষ্টা করতাম। আবার ধরেন হচ্ছে যে বাংলাদেশে যে টাইপের শার্ট পরেন, আমেরিকার মানুষ কি সেই টাইপের শার্ট পরে? না স্যার। আবার ধরুন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে এক টাইপের কাপড় কিনলেন। আবার আপনি হচ্ছে কি আমেরিকায় গেলে কিন্তু আপনি ওই জায়গায় যে কালচার চলতেছে সেই জায়গার কিন্তু কাপড় কিনবেন। তাহলে এটা কি আমাদের ডেমোগ্রাফির উপর ডিপেন্ড করে কি করে আমরা আমাদের ইন্টারেস্ট হয়। তারপরে কি? তারপর হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার হচ্ছে আমাদের আচার আচরণ। আমরা ওই যে বললাম আমার হচ্ছে কি ডেমোগ্রাফির উপর পছন্দ, ডেমোগ্রাফি ডিপেন্ড করলো যে এটা শীতকাল। আর আমার বিহেভিয়ার কি? আমার বিহেভিয়ার হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কি স্যুট প্যান্ট পরা, ধরুন ব্লেজার টেজার পরা। তাহলে আমি হচ্ছে কি কি কালার ব্লেজার পরবো, কেমন ব্লেজার পরবো, এটা আমার কি ইন্টারেস্টের উপর সেটা কি করবে ডিপেন্ড করবে। তা আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আজ পর্যন্ত যাই কিছু কিনছেন সবকিছু কি এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে: ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক। এর বাইরে কোনো কিছু হচ্ছে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না এর বাইরে গিয়ে। স্যার ডেমোগ্রাফিটা কি করেন স্যার? ডেমোগ্রাফি হলো লোকেশন।
ওকে স্যার। কার কোনো প্রশ্ন আছে এখানে? আমার নাই স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর কিছু স্ট্র্যাটেজি আছে, আমরা কিভাবে ফেসবুক মার্কেটিং করব। ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথম স্টেপ হচ্ছে কি আপনার একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। আশা করি আমরা সবাই ক্রিয়েট করতে পারি। জি স্যার। তারপরে কি করতে হবে, ফেসবুক পেজটা ক্রিয়েট করলে হবে না, সেটাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। প্রপারলি অপটিমাইজ করতে হবে আমরা। জি স্যার। একজন বলেন তো ফেসবুক পেজ অপটিমাইজেশন বলতে আসলে কি কি বুঝেন বা কি কি কাজ করতে হয়? স্যার ফেসবুক পেজ বলতে স্যার প্রোফাইল, তারপর কভার পিকচার, বায়ো, তারপর হচ্ছে স্যার ইউজার ইউআরএল, দেন স্যার এগুলাই স্যার। আর আরো অনেক কিছু আছে আপাতত মনে পড়তেছে না আর কি। অন্য কেউ একজন বলেন। স্যার আমরা তো এইগুলোই বুঝি স্যার। ফেসবুকের ভেতরের যাবতীয় আর কেউ? আচ্ছা, আমরা ফেসবুকের ভিতরে কি করি, এই যে স্যার যেগুলো বলছে এগুলাই সঠিক, এগুলাই আমরা কি করি নর্মালি কাজকর্ম করি। আবার পাশাপাশি কি করি, আরো অ্যাবাউট সেকশন চেক করি, বায়ো দেই, তারপরে হচ্ছে কি আমাদের লোকেশন দেই, ফোন নাম্বার দেই, ইমেল দেই, ওয়েবসাইট দেই, তারপরে হচ্ছে যে আহ, আমাদের টাইম জোন দেই। এগুলো যাবতীয় কাজকর্ম কি আমরা ফেসবুকে পেজের মধ্যে দিই না ক্রিয়েট করার সময়? হোয়াটসঅ্যাপ নাম্বার জি টাম্বার স্যার। এগুলো যা আছে সবকিছু কিন্তু অ্যাড করি আমরা। তো এগুলো সবকিছু হচ্ছে কি আপনাদের অপটিমাইজেশনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে কি ফেসবুক পেজটা আমাদের কি করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়। কাস্টমাইজেশন কি কি করতে হয়, আমাদের হচ্ছে কি ওই যে অটোমেটিক যে মেসেজের অপশনগুলো আছে সেই অটোমেটিক মেসেজ বা ইনবক্সের এই জিনিসগুলো হচ্ছে কি আমরা তৈরি করতে পারি। তারপর হচ্ছে কি আমরা ক্রিয়েট কোয়ালিটি কন্টেন্ট, আমাদের হচ্ছে কি যে কন্টেন্টটা করব সেই কন্টেন্ট হচ্ছে কি আমরা কন্টেন্ট তৈরি করবো। এখন আমি কি টাইপের কন্টেন্ট তৈরি করবো এটা কি আমি জানি? কি টাইপের কন্টেন্ট তৈরি করবো এটা কি আমি জানি? স্যার প্রশ্নটা ওরকম বুঝি নাই স্যার। আচ্ছা, সেটা তো বায়ারের উপর ডিপেন্ড করে, বায়ার কোনটা বলবে সেই বিষয়ে তো কাজ করতে হবে। স্যার আমি কিসের উপরে পেজ করলাম সেই টাইপেরই কন্টেন্ট ক্রিয়েট করে লিখি স্যার। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আমি ফেসবুকে নতুন, কারণ ফেসবুকের প্ল্যাটফর্ম সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই, তাহলে আমি কিভাবে মেক করব? তাহলে ধরেন আমি হচ্ছে কি করব, আমি ধরেন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করব, কথার কথা ধরেন। তাহলে আমি কি করব, ডিজিটাল মার্কেটিং ফেসবুকে গিয়ে আমি আমার কম্পিটিটরদেরকে বের করব। তাহলে আমি লিখবো কি ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্স লিখে সার্চ দিলাম। যার পর আমরা হচ্ছে রিসেন্ট পোস্টে যদি ক্লিক করি, দেখবেন ডিজিটাল মার্কেটিং এর সব পোস্ট কি এখানে চলে আসবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব দেখেন হচ্ছে কি এখানে বিভিন্ন পোস্ট চলে আসবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এই যাদের পোস্ট গুলো আসতেছে তারা আমাদের কম্পিটিটর না? এই যে একটা ফ্রিল্যান্সিং কোর্স, এই যে একটা কোর্স, তারপর হচ্ছে ধরেন এই যে কোর্স, এই যে কোর্স, এরকম বিভিন্ন কোর্স দেখা যাচ্ছে না? তাহলে জি স্যার। এরা কি আমার কম্পিটিটর না? ধরেন আমি হচ্ছে ফুড নিয়ে কাজ করবো, ধরেন কথার কথা পিজা নিয়ে কাজ করব। তাহলে পিজা লিখে যদি সার্চ দেই, পিজা রিলেটেড হচ্ছে যে পোস্ট গুলো আসবে, যে কন্টেন্ট গুলো আসবে, এরা হচ্ছে কি আমার আমার কম্পিটিটরদের পেজ না? আমি যদি পেজে যাই,
এই যে যেগুলো আসছে সবগুলো আমার কম্পিটিটর না? তাহলে আমি কি করব, একটা একটা করে এগুলো ওপেন করব। শুধু এইভাবে কম্পিটিটর খোঁজা নেই, এইভাবে কি করা যায়, এইভাবে ক্লায়েন্টের হচ্ছে কি অডিট করা যায়। তাহলে আমি আর বেশি বের করলাম না, আমি এই করে বের করলাম। তাহলে দেখেন এ যদি আমার একটা কম্পিটিটর হয়, তাহলে কি এর পেজটা দেখবো, এর পেজ, তারপরে এর কভার ফটো, তারপর হচ্ছে এর পেজে কি অপটিমাইজেশন করেছে, তার হচ্ছে তার কন্টেন্ট। এর এখানে আসলাম, এর হচ্ছে পেজ, কভার ফটো, তাদের লোগো, সেইখানে কি কি লিখেছে, তারপর হচ্ছে তার কি কি অপটিমাইজ করেছে, তার হচ্ছে কি তার কন্টেন্ট টাইপ। এখানে আসলাম, এদের গুলা দেখলাম, এই যে আসলাম পিজা চেইনের এখানে, তারপর হচ্ছে পিজা বার্গে এখানে আসলাম। তাহলে এইগুলা দেখে আমরা কি করতে পারছি, একটা আইডিয়া করতে পারতেছি না যে কেমন আমাদের কন্টেন্ট হওয়া উচিত। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। তাহলে এইভাবে কি করতে পারবো, এইভাবে যখন দেখবো, যেমন এই যে পিজা বার্গার যদি দেখি, তারা হচ্ছে ট্রেন্ডিং জিনিসপত্র নিয়ে হচ্ছে বিভিন্ন মিম শেয়ার করে, এবং হচ্ছে কি কন্টেন্ট কন্টেন্ট ওইটার ভিতরে মার্কেটিং করে। এখন আমরা যদি সারাদিন পোস্ট করি যে ভাই আমার প্রোডাক্টটা কিনেন, আমার প্রোডাক্টটা কিনেন, আমার প্রোডাক্টটা কিনেন, তাহলে কি মানুষ কিনবে? মানুষ বিরক্ত হয়ে যাবে। এই পিজা বার্গার অন্যান্য পেজের তুলনায় পিজা বার্গার দেখবেন হচ্ছে কি ফ্যান ফলোয়ার বেশি, কারণ এরা কি করে মানুষের ইমোশন নিয়ে, বা হচ্ছে কি একটা নির্দিষ্ট জেনারেশনদেরকে হচ্ছে কি টার্গেট করে, তারা হচ্ছে কি কন্টেন্ট শেয়ার করে, বিভিন্ন প্রকার মিম শেয়ার করে, যার কারণে হচ্ছে কি এঙ্গেজমেন্ট বেশি পায়। কিন্তু অন্যান্য যারা দেখবেন হচ্ছে প্রোডাক্ট সেলিং এর নিয়ে শুধু পোস্ট করে, এগুলো দেখবেন কি অডিয়েন্স কম। তো যেমন এইটার মধ্যে দেখেন, আমরা যদি একটু দেখি, এটা শুধুমাত্র খাবারের পোস্ট দিচ্ছে, দেখেন এটার ভিতরে এঙ্গেজমেন্ট কম এবং হচ্ছে কি রিয়াকশনও কম। কিন্তু এই যে দেখেন এলাকার বড় ভাই নামে আর একটা দিচ্ছে, এটার মধ্যে দেখেন রিয়াকশনও বেশি, এঙ্গেজমেন্টও বেশি। তারপর হচ্ছে যেমন সেলিব্রেটিং, এটা এটা তেমন কম, কিন্তু হচ্ছে কি এই যে ঢাকার সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে না, ঢাকার সিসি ক্যামেরা নিয়ে, ওদের সিসি ক্যামেরা ঠিক আছে, এটা নিয়ে কন্টেন্ট করছে, দেখেন প্রায় 40,000 রিয়াক্ট পড়ে গেছে। আবার হচ্ছে ধরেন হচ্ছে যে বৃষ্টি বিলাসের একটা দিচ্ছে, এটার মধ্যে কি বেশি, এই যে বার্সেলোনা প্রোডাক্ট সেল করছে, এটার মধ্যে আবার এঙ্গেজমেন্ট কম। আবার দেখেন এখানে হচ্ছে কি এই যে প্রোডাক্ট মানে এই যে রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো নিয়ে এই করছে, এটার মধ্যে দেখেন হচ্ছে কি এঙ্গেজমেন্ট বেশি। তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে ট্রেন্ডিং জিনিসপত্র নিয়ে বা রিসেন্ট যে জিনিসগুলো ছিল এইগুলো নিয়ে কন্টেন্ট বানালে হচ্ছে কি হয়, এঙ্গেজমেন্ট বিষয়। এখন আমি এটা বুঝলাম, বুঝার পরে আমার হচ্ছে মার্কেটিং নিশ ধরেন হসপিটাল, তাহলে আমি হসপিটালের পেজ থেকে যদি আমি হচ্ছে যে এরকম মিমস শেয়ার করি, চলবে মার্কেটে? বলেন তো। না স্যার। ধরেন এই যে হাম চলতেছে বা বিভিন্ন চলতেছে, আমি যদি এটা নিয়ে বিভিন্ন মিমস বানায় পোস্ট করি, মানুষ বাসা নিজ দায়িত্বে খুঁজে এসে মাইরা যাবে না? জি স্যার। জি নিজ দায়িত্বে নিজের টাকা খরচ করে এসে মাইরা যাবে। তাহলে কি করতে হবে, আমার আগে বিজনেস বুঝতে হবে, আমি কোন টাইপের বিজনেস করতেছি, আমার অডিয়েন্স কারা, তাদেরকে কি করতে হবে, কন্টেন্ট দিতে হবে। তাহলে আমার হচ্ছে কন্টেন্ট দিতে হবে এবং কন্টেন্ট প্ল্যান তৈরি করতে হবে। এখন আমি যদি কন্টেন্ট প্ল্যান তৈরি করতে চাই, কিভাবে তৈরি করতে পারি? আমার ধরুন আইডিয়া নাই, তাহলে আমি কি করব, আমি হচ্ছে এআই এর হেল্প নিতে পারি। আমি তাকে গিয়ে বললাম যে হচ্ছে কি আমার ফেসবুকে বললাম যে বাংলায় লিখি, আমি ফেসবুকে আমার
একটা বিজনেস আছে, প্রোডাক্ট পিৎজা। আমি ফেসবুকে মার্কেটিং করতে চাই। আমার মেইন টার্গেট হলো পিৎজা সেল আর ব্র্যান্ডিং করা। আমি কিভাবে করতে পারি এবং আমাকে নেক্সট 30 ডেইজের কন্টেন্ট প্ল্যান দাও। তাহলে আমাকে ইনফরমেশন দিয়ে দিবে। এখন আপনাকে কি বলছে, পেজটাকে লোগো, প্রফেশনাল লোগো থাকতে হবে, কভার ফটো থাকতে হবে, যেমন সিজি পিজা অফার দিয়ে অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ বাটন দিতে হবে, মেনু হাইলাইট করতে হবে, কাস্টমার ইনফরমেশন দিতে হবে, কাস্টমার রিভিউ দিতে হবে, বায়ো থাকতে হবে ফ্রেশ এবং সিজি পিজা ইন ইউর টাউন বা ফাস্ট ডেলিভারি, অ্যাফোর্ডেবল প্রাইস। তারপর হচ্ছে কি করতে হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাইতে বলছে। 80% ভ্যালু বা ব্র্যান্ডিং কন্টেন্ট থাকবে, আর 20% থাকবে কি ডিরেক্ট কন্টেন্ট। তাহলে হচ্ছে কন্টেন্ট টাইপ কি হবে, পিজা চিজে ফুল ভিডিও, এটা থাকবে অ্যাটেনশন গ্রিপ করবে, বিহাইন্ড দ্য সিনস তৈরি করবে ট্রাস্টের, কাস্টমার রিভিউ দেবে সোশ্যাল প্রোবের, কম্বো অফার দিবে সেলস, ফানি মিমস তৈরি করবে এঙ্গেজমেন্ট, পোল এবং কুইজ তৈরি করবে ইন্টারাকশন, কুকিং প্রসেস করবে ব্র্যান্ডিং, আনলিমিটেড লিমিটেড অফার দিবে কি কনভারসেশন। এই যে দেখেন, এই যে কন্টেন্ট পোস্ট করলাম, আমরা যদি এই দিকগুলো একটু খেয়াল করে দেখি, ওরা এই টাইপের পোস্টই করে। এই যে দেখেন, সব এই টাইপের পোস্ট করে। এই যে প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ট্রেন্ডিং মিমস, তারপরে যে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ, বিভিন্ন জিনিস এগুলাই করে। বুঝতে পেরেছি? তারপর হচ্ছে কি বেস্ট ফেসবুক কন্টেন্ট কি কি টাইপের হতে পারে, সবচেয়ে কি রিলস বানাতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইন করতে পারেন, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে টার্গেট থাকবে সেই ক্যাম্পেইন, সেলস হতে পারে। তারপর হচ্ছে অফার থাকতে বাই ওয়ান গেট ওয়ার ফ্রি, কোক বা স্টুডেন্ট কম্বো, ফ্রাইডে নাইট ডিলস, কাপল কম্বো। তার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সেম কালার, সেম লোগো, সেম থিম। যেমন এই যেটা যদি দেখি, এই যে ওদের কালার যদি দেখি, ওদের কালারটা কিন্তু, এটাকে কি কালার বলে একটু, এই যে কালারটা কি কালার বলেন তো এটাকে, এই কালারটা কি কালার বলতেছে একটু, ইয়েলো ইয়েলো শেড না? তাদের সব কন্টেন্ট দেখবেন এই কালার মেনটেন করতেছে, এবং দেখবেন তাদের সব কন্টেন্টের ভিতরে দেখবেন পিজা বার্গের হচ্ছে কি লোগো অ্যাড করা, সব জায়গায় পিজা বার্গটাকে ব্র্যান্ডিং করছে। তাহলে এইগুলা কি করবেন এখানে, তো এখানে হচ্ছে কি সেম ওয়াটারমার্ক ব্যবহার করছে, কনসিস্টেন্ট ফন্ট স্টাইল রাখছে, তারপর প্রতিদিন হচ্ছে কি স্টোরি আপলোড করতেছে, কমেন্টে রিপ্লাই দিতেছে, পোল করতেছে, কাস্টমার রিপোর্ট দিতেছে, ইনবক্স ফাস্ট ডেলিভারি দিচ্ছে, এবং দেন নেক্সট 30 দিনের আপনার কন্টেন্ট আইডিয়া দিয়ে দিচ্ছে। তাহলে এটা আমরা পিডিএফ করে এক্সেল ফাইল করে আমরা দিয়ে দিতে পারবো না। এবং কবে কি পোস্টিং করবেন, রিলস দেবেন হচ্ছে কি 4-5টা উইকলি, ইমেজ পোস্ট দেবেন 3টা, অফার পোস্ট দেবেন 2টা, স্টোরি দেবেন ডেইলি, এবং লাইভ ভিডিও দেবেন উইকলি। এবং বাংলাদেশে বিজনেস করার জন্য ফুড বিজনেস সাধারণত কয়টা থেকে হয়, দুপুর 12টা থেকে 2টা এবং রাত 6টা থেকে 10টা পর্যন্ত, কারণ মানুষ এই সময় বেশি কি ক্ষুধার্ত থাকে বা খাবার খায়। ঠিক আছে? তাহলে দেখেন আপনাকে কি করলো, একটা পুরো বিজনেস প্ল্যান আপনাকে দিয়ে দিল। এখন আপনাকে কি করতে হবে, আপনারা এজ এ মার্কেটার হিসেবে আপনার কাজ কিন্তু এগুলাই। এখানে কার কোনো প্রশ্ন আছে বলেন তো, যে আমি এই জিনিসটা বুঝিনি, বা এই জিনিসটা স্যার এটা বা এইভাবে না এইভাবে, এরকম আছে কিনা বলেন তো কোনো মতামত। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আপনি আগে দেখেন
তাহলে এইভাবে আমরা কি করব, কোন একটা বিজনেস করার আগে আগে আমার কম্পিটিটরদেরকে কি করব, অ্যানালাইসিস করব। কম্পিটিটররা হচ্ছে কি কিভাবে কি করতেছে, তারা কিভাবে বিজনেস করতেছে, তারা কোন ট্রেন্ডিং পোস্ট করতেছে, এগুলো যখন কম্পিটিটরদেরকে হচ্ছে অ্যানালাইসিস করে আপনি যখন পোস্ট দিবেন বা আপনি নিজের বিজনেস অ্যাপ্লাই করবেন, দেখবেন হচ্ছে কি আপনার বিজনেস আগের থেকে হচ্ছে কি বেটার কাজ করতেছে। এখন হচ্ছে যে আপনার পেজের জন্য হচ্ছে কি আপনার অর্গানিক মার্কেটিং এর প্রয়োজন, আবার হচ্ছে কি পেইড মার্কেটিং এর প্রয়োজন, দুইটাই প্রয়োজন। কারণ অর্গানিক মার্কেটিংটা কি, যেমন কথার কথা, আচ্ছা এজ এ এক্সাম্পল হিসেবে যদি বলি, অর্গানিক মার্কেটিং কি, যারা আপনার পেজের কন্টেন্ট দেখে আপনাকে পছন্দ করছে, আপনাকে লাইক দিয়ে রাখছে, তারা কিন্তু সবসময় আপনার পেজটাকে ফলো করে। আর পেইড মার্কেটিং কি, আপনি জোর করে তাকে আপনার অ্যাডটা দেখাচ্ছেন, জোর করে দেখাচ্ছেন না। যে আপনার অর্গানিকটা আপনাকে পছন্দ করে তাকে কিন্তু আপনি বারবার বলতে হবে না ভাই আমার প্রোডাক্টটা কিনো, সে কিন্তু আপনার অটোমেটিক কি করবে। যেমন কথা কথা পিৎজা বার্গের যারা নাম জানেন, পিৎজা বার্গের কথা যারা শুনছেন বা পিৎজা বার্গের পিৎজা যারা খাইছেন, তারা কিন্তু যারা মানে খাওয়ার পরে ফ্যান হয়েছেন বা অর্গানিক ভাবে ফ্যান হয়েছেন, তাদেরকে কিন্তু আর কিন্তু এটা সম্পর্কে মার্কেটিং করতে হবে না, তাদেরকে বলতে হবে না যে ভাই আমার প্রোডাক্টটা কিনো। কিন্তু যারা এটা সম্পর্কে জানে না তাদেরকে কাছে কিন্তু মার্কেটিং করতে হবে। তাহলে এখন আপনি যারা চিনে জানে তাদের কাছে মার্কেটিং করা বাদ দিলেন, মানে অর্গানিক ভাবে তাদেরকে ই করা বাদ দিলেন, কি যেন নার্চার করা বাদ দিলেন, তাহলে কিন্তু তারা আর থাকবে না। কারণ প্রতিনিয়ত হচ্ছে কি, ওই যে একটা কথা আছে না, ঘরে মনের আড়াল তো হচ্ছে চোখের আড়াল তো মনের আড়াল। আপনি তাকে হচ্ছে কি করবেন, তার জন্য কন্টেন্ট দেওয়া বাদ দিবেন, দেখবেন সে কি এই জায়গাটা অন্য একটা আপনার কম্পিটিটর নিয়ে নিবে, সে তাকে আকৃষ্ট করে তার প্রতি হচ্ছে কি তাকে কনভার্ট করে ফেলবে। এই জন্য আপনার কি করতে হবে, অর্গানিক মার্কেটিংও করতে হবে, পাশাপাশি কি করতে হবে, পেইড মার্কেটিংও করতে হবে। তাহলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই, কিছু হোমওয়ার্ক দেই আচ্ছা স্যার। আপনাদেরকে। সেটা হচ্ছে স্যার কিছু হোমওয়ার্ক থাকবে আপনার, একটা যদি বিজনেস পেজ ক্রিয়েট করা থাকে তাহলে তো হলোই, সেখানে কি করবেন, প্রমোশনাল পোস্ট ডিজাইন করবেন। প্রমোশনাল পোস্ট ডিজাইন করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, আপনার হচ্ছে কি আপনার যে প্রোডাক্ট বা যেটা নিয়ে আপনি হচ্ছে কি মার্কেটিং করতে যাচ্ছেন বা এজ এ প্র্যাকটিস পারপাস, তার 5টা কম্পিটিটর বের করবেন। একটা একটা নোটপ্যাড নেবেন, সেখানে লিখবেন 5টা কম্পিটিটর, তারা কিভাবে পোস্ট দিচ্ছে, তারা কি কি ক্যাপশন দিচ্ছে, এরকম কি তাদেরকে ওগুলো অ্যানালাইসিস করে আপনি কি করবেন, 5টা কন্টেন্ট রেডি করবেন, ওদের থেকে যেন বেটার হয়। স্যার কন্টেন্ট বলতে কি পোস্টার ডিজাইন করব? হ্যাঁ, সেটা যে কোনো কন্টেন্ট, রিলস হতে পারে বা ইমেজ হতে পারে বা ভিডিও হতে পারে, যে কোনো কিছু। ঠিক আছে, তারা তাদের পেজটাকে কিভাবে সাজাইছে স্যার এটা আপনার, আসলে আমি বুঝি নাই স্যার। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে ধরেন ই কমার্স একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি কি করবেন, আপনার ওই প্রোডাক্টের উপর 5টা কম্পিটিটর বের করবেন। এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। তারপরে কি করবেন, সেই কম্পিটিটরদের যারা তাদের হচ্ছে কি পোস্ট গুলা দেখবেন, তারা কিভাবে পোস্ট করেছে, তারা কিভাবে হচ্ছে কি সেটা মার্কেটিং করতেছে, এগুলো অ্যানালাইসিস করবেন, করে নিজেও কি করবেন, ওদের থেকে বেটার পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। এটাকে রিক্রিয়েট বলা হয় আর কি। এখন বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। এবং হচ্ছে যে আপনার ওইটার কারা অবজেক্টিভ কারা হবে, টার্গেট অডিয়েন্স কারা হবে, এগুলো হচ্ছে কি সিলেক্ট করবেন। স্যার অবজেক্টিভটা কি স্যার? অবজেক্টিভ বলতে হচ্ছে যে মানে তাদের বিষয়বস্তু কাদেরকে নিয়ে করতেছেন, কোন টাইপের মানুষজনকে, কারা হবে, তাদের লোকেশন কোথায়, তাদের জেন্ডার কি, এগুলো হচ্ছে কি রিসার্চ করা আর কি। জি স্যার, বুঝতে পারছি।
কি আছে বলতে? তারপর হচ্ছে আমরা যদি আরেকটু দেখি যে তাহলে কি করতে হবে, টার্গেট অডিয়েন্স করতে, উইনিং সেল অ্যাড দিতে হবে। এগুলো হচ্ছে কি আমরা স্টেপ বাই স্টেপ অ্যাড হচ্ছে ক্রিয়েট করব। তারপরে যদি আমরা একটু দেখি যে ইম্পোর্টেড অফ ফেসবুক মার্কেটিং টুল, আমরা সবাই তো হচ্ছে কি এই যে মেটা সুইট, তারপরে অ্যাড ম্যানেজার, মেটা পিক্সেল, তারপরে ইনসাইটস, তারপর হচ্ছে কন্টেন্ট তৈরি করার জন্য ক্যানভা, তারপরে কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য চ্যাট জিপিটি, এগুলো তো আমরা জানি না। মেটা স্যার মেটা সুইটের কাজ, পিক্সেলটা তারপরে অ্যাড একটু স্যার ম্যানেজারের কাজ তো আমরা বলবেন? সবাই জানি, জানি না? জি স্যার জানি, কিন্তু স্যার মেটা পিক্সেলটা একটু স্যার খটকা লাগে স্যার। আচ্ছা, ওটা এটা নিয়ে একটু আলোচনা করা হবে। এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কি যেমন মেটা মেটা সুইটে যদি আসি, মেটা বিজনেস সুইটে যদি আসি, মেটা বিজনেস সুইটের মাধ্যমে কি করতে পারি, আমরা আমাদের যতগুলো ফেসবুকে বা মেটার আন্ডারে যতগুলো অ্যাপস আছে সবগুলো কি করতে পারি, এখানে একটা জায়গা থেকে ম্যানেজ করতে পারি। এই যে এই জায়গা থেকে আমরা কি করতে ম্যানেজ করতে পারি, এখান থেকে কি আমরা ইনস্টাগ্রামটাকে কানেক্ট করতে পারি। এখান থেকে হচ্ছে যে একটা জায়গায় পোস্ট, যেমন আমরা যদি এখানে একটা পোস্ট ক্রিয়েট করি, এই পোস্টের মাধ্যমে কি করতে পারবো আমরা, একটা প্ল্যাটফর্ম থেকে ফেসবুকে পোস্ট করতে পারবো, আবার কি সেমটা ইনস্টাগ্রামে দিয়ে দিতে পারবো। যেমন এই যে এখান থেকে হচ্ছে কি সিলেক্ট করতে পারেন, ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকলে এখানে কি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারতেন, এখানে পোস্ট লিখতেন, ইমেজ অ্যাড করতেন, দিয়ে হচ্ছে কি পাবলিশ দিলে এখানে কি পাবলিশ করতে পারবেন। এখান থেকে চাইলে কি করতে পারেন, শিডিউল পোস্ট করতে পারবেন, যে কবে এটা শিডিউল যাবে না যাবে এটা এখান থেকে কি করতে পারবেন, শিডিউল পোস্ট করতে পারবেন। এছাড়া মেটা সুইট থেকে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে কি ইনবক্সে অটোমেশন তৈরি করা যায়। আমরা যদি ইনবক্স অটোমেশন তৈরি করতে চাই, সবাই তৈরি করতে পারেন? আমরা বিভিন্ন জি স্যার পেজে পারেন। গেলে, বিভিন্ন পেজে গেলে বিভিন্ন হচ্ছে অটোমেটিক মেসেজ আসে না, সেগুলো হচ্ছে কি আমরা অটোমেশন এখান থেকে তৈরি করতে পারি। কিভাবে, এই ইনবক্সে আসার পর এখান থেকে কোথায় যাবেন, অটোমেশনে যাবেন, এখান থেকে অটোমেশনে যাবেন। এখানে অটোমেশন আসার পরে কি ব্যাপার, এটা বারবার লোডিং নিচ্ছে কেন? এই অটোমেশন আসার পরে আবার লোডিং নিচ্ছে। তো এইখান থেকে অটোমেশন থেকে আমরা কি করতে পারি, অটোমেশনের কাজগুলো করতে পারি। যেমন প্রথমে আছে কি ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, আমরা এখান থেকে হচ্ছে যে কিছু ডেমো কাজ করতে পারি। যেমন এখানে এসে কি করতে হবে, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন বলতে হচ্ছে কি আমরা যে এফিকিউ, যেটা আমরা ফেসবুকে ইয়েতে গেলে দেখি অনেকগুলো মেসেজ দেওয়া থাকে না, সেগুলোর উপর ক্লিক করলে আবার অটোমেটিক কি আসে, সেগুলার অ্যান্সার আসে। তো সেটা লেখার জন্য আমরা কি করব, নিচে যদি আসি, এখানে আসার পরে কোন কোন চ্যানেলের জন্য, সেটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এটা হলে এখান থেকে আমরা দেখতে পাবো। তো এখানে আসার পর আমরা যদি অ্যাড কোশ্চেনে যাই, এখানে কি করব, আমরা যে কোশ্চেন অ্যাড করব এবং সেটা আমরা কি অ্যান্সার দেব। আমরা কিছু যদি ডেমো কোশ্চেন বানাই, যদি ডেমো কোশ্চেন নেই, যা আমি ফেসবুক পেজে এফিকিউ সেট আপ করবো, আমি
তুমি কিছু দাও। তো এইখান থেকে হচ্ছে এইটা যদি দিয়ে রাখি, এটা আমি সিলেক্ট করলাম। যেমন এরকম প্রশ্ন উত্তর আমরা প্রোডাক্ট বা সার্ভিস কি, আমি এখানে অ্যাড করে দিলাম। বা সরাসরি সার্ভিস কি এরকম লিখতে পারে। ও তো আসলে আমার সম্পর্কে জানা না, এর জন্য আসলে বলতে পারতেছে না। আমি ডিজিটাল মার্কেটিং প্লিজ। এই যে আপনি কি কি সার্ভিস, আপনার সার্ভিস কি কি এইখানে আমরা দিয়ে দিলাম। পরে সেটা কোশ্চেন গুলো আমরা লিখবো যে এই হচ্ছে যে আমরা প্রদান করি। এখান থেকে কপি করবো, এই যেরকম ভাবে কিন্তু আসে। মেসেঞ্জার গুলোতে গেলে এরকম আসে না। এই যে সাইটে ডেমো দেখাচ্ছে। এখন অনেক সময় দেখবেন এইখানে নামের শুরুতে কি হয়, নামের শুরুতে মানে এই যে লেখার সাথে তাদের নামগুলো আসে। তো নামগুলো অ্যাড করার জন্য আমরা কি করব, ধরুন হচ্ছে যে এই নামের শুরুতে আমরা চাইলে এখান থেকে এভাবে করতে পারি। যে জায়গায় নামটা চাই সেই জায়গায় আমরা মাউস কার্সরটা রেখে এখানে যে থ্রি স্টার যেটা আছে না, পার্সোনালাইজ, এখানে হচ্ছে কি বিভিন্ন নামের বিভিন্ন অপশন দিতে পারি। যেমন ফার্স্ট নেম দিতে পারি, সার নেম দিতে পারি, ফুল নেম দিতে পারি। তাহলে ফুল নেম দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম। তাহলে এখানে কি ফুল নেমটা শো করবে। এখানে চাইলে কোনো ছবি চাইলে ছবি অ্যাড করতে পারি, কোনো ইমোজি চাইলে এখান থেকে ইমোজি অ্যাড করতে পারি। দিয়ে যদি আরো কোশ্চেন অ্যাড করতে চাই তাহলে কি করতে পারবো, যেটা পিছনে সবসময় শো করবে কিনা এটা। তারপরে কি অ্যাড অপশনে গেলে আবার হচ্ছে এখানে সেকেন্ডে যাব, সেকেন্ড কোশ্চেন এখান থেকে সিলেক্ট করব। দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা চাইলে আরেকটা অ্যাড করতে পারি, অ্যাড কোশ্চেনিং এ। অ্যাড কোশ্চেনে যাব, এখানে ক্লিক করব। তাহলে এবার আমরা এফএকিউটা অ্যাড করতে পারবো না? জি স্যার, পারবো। এখানে করে আমরা কি করব, এটাকে যদি চেঞ্জ সেভ চেঞ্জ দিয়ে দিব, এবং এখান থেকে এটা কি করব, অন করে দেবো। অন করে দিলে আমার পেজ এটা থাকবে। তারপর হচ্ছে কি কমেন্ট টু মেসেজ। আমরা ফেসবুকে এখন একটা দেখি যে কারো কোনো একটা কিছু পোস্ট দিয়ে নিচে লিখে দেয় যে ধরেন প্রাইস বা হচ্ছে ইন্টারেস্ট এরকম কিছু একটা লিখে কমেন্ট করতে বলে।
আর তার কাছে অটোমেটিক তাদের মেসেঞ্জারে হচ্ছে কি মেসেজ চলে যায়। সেটা কিভাবে করব, ধর আমি এখানে দিলাম এই যে ই বুক দিয়ে দিলাম। এখানে কি করলাম যে এখানে যারা যারা ওই নির্দিষ্ট ইন্টারেস্ট ইন্টারেস্ট লিখবে তাদের কাছে কি যাবে, আমার মেসেজটা যাবে। অথবা ই বুক লিখবে, এরকম লিখবে তাদের কাছে, এই দুইটা মেসেজ যারা লিখবে শুধুমাত্র তাদের কাছে মেসেজটা যাবে। কি মেসেজ যাবে প্রাইভেটলি, ওই যে লেখা আসে না প্রাইভেটলি সেন্ড, তখন কি এখানে ধরুন কিছু একটা লেখা লিখে দিলাম। ধরুন মনে করেন যে কিছু একটা লেখা, ধরুন এই লেখাটাই কথার কথা, বা অথবা এটা, বা ধর মনে করেন যে কোনো একটা লেখা আর কি, ওই লেখাটাই তার কাছে কি স্পেসিফিক ভাবে চলে যাবে। অথবা ই বুক ডাউনলোড করা কোনো একটা লিঙ্ক চলে গেল, এখানে চাইলে তাদের মিডিয়া দিতে পারি, এখানে চাইলে এটার ক্ষেত্রে তাদের নাম দিতে পারি, যে হায়ের পরে তার নাম, তাহলে যে পার্সোনালাইজের উপরে তার হচ্ছে ফুল নেম দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম। স্যার এরকম কয়টা মেসেজ আমরা দিতে পারবো, মানে ওই ইন্টারেস্ট ইবুক সাথে তারপরে অ্যাড করতে পারবো? এরকম ফ্রেজ মনে হয় 10টার মতো মনে করা যায়। আচ্ছা স্যার। বুঝতে পেরেছি। তাহলে এরকম করে দেখবেন বিভিন্ন পোস্ট এরকম করে করে এরকম করে পরে সেভ চেঞ্জ দিলে সেটা কি হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। তারপর হচ্ছে অটো রিপ্লাই যদি আসি, যে কোন চ্যানেল, মেসেঞ্জার চ্যানেল, এই যে আমরা বিভিন্ন ইয়েতে গেলে এই যে হাই থ্যাঙ্কস হচ্ছে কন্ট্যাক্ট আস উই রিসিভ, এই যে এরকম থাকে হাই থ্যাঙ্কস ফর কন্টিনিউয়াস উই রিসিভ ইউর মেসেজ অ্যাপ্রিশিয়েট গেটিং, এরকম বিভিন্ন লেখা চাইলে আমি কি আমার মতো করে এখানে লিখতে পারবো। হায়ের পর নামটা দিতে চাইলে এখান থেকে কি করব, পার্সোনালাইজ যাবো, সার নেমে যাবো, অ্যাড করে দিব। ঠিক আছে, দিয়ে আমরা কি সেভ চেঞ্জ দিয়ে দিব। এগুলো এই যে একটু সময় লাগে, যে লেখা আছে সেভ চেঞ্জ মেক টাইম টু অ্যাপ্লাই, কিছু সময় লাগবে। তবে অ্যাওয়ে মেসেজ কি আপনার ধরেন হচ্ছে একটা নির্দিষ্ট সময় অনলাইনে থাকলেন না, সেই অনলাইনে মেসেজটা কি হবে, তো হচ্ছে কি এখান থেকে টাইম জোন, কোন টাইম জোনের জন্য, ধরুন সানডে হচ্ছে ধরেন দুপুরবেলা লাঞ্চ টাইম, যে 12টা থেকে নিয়ে বা 1টা থেকে নিয়ে এই যে 13টা থেকে নিয়ে 14টা পর্যন্ত কি করবেন, আপনি অফলাইন থাকবেন। তাহলে এই সময় কেউ যদি মেসেজ করে তাহলে কি হবে, এই যে দেখেন এই সময় তাদের এখানে গেলে কি মেসেজ যাবে, সেই মেসেজটা এখানে লিখে দেবেন। ওই যে উই আর ক্যান নট রেসপন্স এট দিস টাইম, উই অ্যাপ্রিশিয়েট গেট ইন টাচ, এরকম বিভিন্ন লেখা থাকে না। আবার ধরেন হচ্ছে যে মানডে করবেন, তাহলে মানডেটা এখানে ক্লিক করবেন, মানডে গেল, তারপর হচ্ছে মানডে, তাহলে মানডে কটা থেকে কটা পর্যন্ত সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, এরকম প্রত্যেকটাই একটা একটা করে কি সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি যদি মানডেটাও সিলেক্ট করি তাহলে এখানে কয়টা থেকে, 13টা থেকে, 13টা থেকে নিয়ে 14টা পর্যন্ত, এই হয়ে গেছে, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। বুঝতে পেরেছি। জি স্যার। এরকম করে এখানে আরো যতগুলো আছে প্রত্যেকগুলো কি করবেন, চেক করবেন, যার কি কি করা যায়। স্যার এই অটোমেশনের জন্য তো মেটা টাকা কাটে না স্যার? বুঝি নেই। অটোমেশনের জন্য স্যার মেটা টাকা কাটে না, কস্ট না পার না, ক্লিক এগুলো ফ্রি, যেটা? এগুলো ফ্রি। ফ্রি? জি। ওকে।
আপনারা চাইলে আপনার নিজস্ব পেজ ওগুলো রিক্রিয়েট করে রাখতে পারেন, এগুলো আপনাকে আরো প্রফেশনাল করে তুলবে। এই যে দেখেন আমাদের সবগুলাই কি যে অন হয়ে গেছে, আমি চাইলে এগুলোকে এখান থেকে অফ করে রাখতে পারবো, আমার প্রয়োজন নাই। আবার অন করলে অন হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস নিয়ে আরো কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখন ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের কিছু কমন মিস্টেক আছে, যেমন হচ্ছে কি রং টার্গেটিং করা, লো কোয়ালিটি ইমেজ ইউজ করা, আমার কন্টেন্টের ভিতরে নো সিটিএ বাটন দেওয়া, তারপর হচ্ছে কোনো স্ট্র্যাটেজি ছাড়াই অ্যাড রান করা বা বুস্টিং করা, তারপর হচ্ছে কোনো পিক্সেল সেট আপ না করা, তারপর হচ্ছে কি রিটার্গেটিং না করা, এগুলো হচ্ছে আমাদের কমন মিস্টেক। স্যার জি বলুন। স্যার ওই যে মেসেজ অটোমেশন যা দেখালেন ওটা যদি আমার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট থাকে ওখানেও কি দেখাবে নাকি ইনস্টাগ্রামেও হবে, অটোমেশন? ইনস্টাগ্রামেও হবে। ও মানে স্যার ওই বিজনেস ইয়াতে মানে আমার পেজে কানেক্ট করলে ওটা অটোমেটিক ইনস্টাগ্রাম হয়ে যাবে কানেক্ট থাকলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম ওই যে চ্যানেল চুজ করলাম না, ওই চ্যানেল থেকে ওইখানে জি যাইতে স্যার। হবে, জি স্যার। ইনস্টাগ্রামটা সিলেক্ট করতে হবে। ও স্যার ওই যে আপনাকে যে বললাম না কিউআর কে একটা গিগ বিশ্লেষণ করতে আর কি। আচ্ছা, ওটা ক্লাস শেষে দেখাচ্ছি। তারপর হচ্ছে কি এখান থেকে যদি ফেসবুকের ওকে জন্য হচ্ছে যে ওকে। কিছু টিপ যদি থাকে, সেটা হচ্ছে কি শর্ট টিপস দিতে পারেন, কারণ হচ্ছে রিলস বেশি মানুষ দেখে। তারপরে যে কন্টেন্টের শুরুতে আপনার একটা হুক তৈরি করতে পারেন, যে এমন একটা কথা বলবেন যেটাতে হচ্ছে কি মানুষ ওই কন্টেন্টটা দেখবে বলে হচ্ছে কি সিদ্ধান্ত নেবে বা পজ করবে আপনার এই জিনিসটা দেখার জন্য। তারপর হচ্ছে কি মাল্টি টেস্ট হচ্ছে ক্রিয়েটিভ টেস্ট করতে পারেন, তারপর রিটার্গেটিং ইউজ করতে পারেন, তার বিভিন্ন ম্যাট্রিক্স অ্যানালাইসিস করবেন, কন্টেন্ট গুলো অ্যানালাইসিস, এবং হচ্ছে কি বেশিরভাগ মানুষ যেহেতু মোবাইল দিয়ে কন্টেন্ট দেখে, সেক্ষেত্রে হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমাদের অ্যাড ক্যাম্পেইন করলে কিছু জিনিস আমাদের ট্রাম মনে রাখতে হবে, যেমন সিপিসি, কস্ট পার ক্লিক, সিপিএম হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, রোয়াস মানে কি হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, তারপরে কি হচ্ছে কি কনভারসেশন মানে হচ্ছে কাস্টমার অ্যাকশন। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে, মূলত এই যে অ্যাটম, অডিয়েন্স, টার্গেটিং, অপটিমাইজেশন, মার্কেটিং গোল, এই চারটা জিনিস হচ্ছে কি এন্ডোমেটা মূলত এআই দ্বারা করে থাকে। যেটা হচ্ছে কি অডিয়েন্সকে সিলেক্ট করে, টার্গেটিং করে, আপনার কন্টেন্টটা বা অ্যাডটাকে অপটিমাইজেশন করে, এবং হচ্ছে কি আপনার একটা মার্কেটিং গোল সেট আপ করে দেয়। এটা হচ্ছে এন্ডোমেটার মূলত কাজ। মনে থাকবে অ্যাটম এতে হচ্ছে অডিয়েন্স, হচ্ছে টার্গেটিং, এম তো হচ্ছে কি অপটিমাইজেশন, আর হচ্ছে কি সরি ও তো অপটিমাইজেশন, এম তো হচ্ছে কি মার্কেটিং গোল। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা মনে রাখবেন। আমি আপনাদের ভিডিও লিঙ্কে এইটার হচ্ছে যে এই ইয়ার স্ক্রিপ্টের এটা হচ্ছে কি আমি নোটটা দিয়ে দিবনি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাস অবশ্যই আপনারা কি করবেন, যে হোমওয়ার্ক গুলো দিলাম এগুলো নিয়ে আসবেন, এবং প্রত্যেকজনের হোমওয়ার্ক যেন আমি দেখতে পাই, এবং আমরা সেগুলো প্রত্যেকজনের স্ক্রিন শেয়ার করে দেখবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।